হ্যালো, কি অবস্থা সবার? আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। এই ভিডিওতে আমরা সোলো লেভেলিং এর দুনিয়ায় ডুব দিচ্ছি। আমরা স্কাল্প করতে যাচ্ছি সাং জিনুকে, 2025 সালের দি অরা ফার্মিং ম্যান। জিরো থেকে হিরো হওয়ার তার এই যাত্রাটি সত্যি অবিশ্বাস্য। আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার অসাধারণ সব ক্ষমতা, আইকনিক লড়াই আর কিছু দারুণ তথ্য, যা হয়তো আপনারা আগে জানতেন না। সঙ্গেই থাকুন, কারণ এই ভিডিওটি আপনারা মিস করতে চাইবেন না। চলুন স্কাল্পটিং শুরু করা যাক। সাম জিনো সোলো লেভেলিং এর মেইন ক্যারেক্টার। আপনারা যদি এই এনিমে বা মানহাটা নতুন দেখেন, তাহলে এমন একটি পৃথিবীর কথা ভাবুন যেখানে মনস্টার্স ভরা ডানজনের গেটগুলো হঠাৎ করে খুলে যায়, আর যাদের স্পেশাল পাওয়ার আছে সেই হান্টাররা নিজেদের জীবন বাজি রেখে এই ডানজনগুলো ক্লিয়ার করে। খুবই এক্সাইটিং, তাই না? সাং জিনো এই হান্টারদের মধ্যে সবচেয়ে উইক ছিল, কিন্তু এরপর কি হলো তা শুনলে আপনারা অবাক হবেন। চুগং এর লেখা সোলো লেভেলিং প্রথম একটা নোবেল ছিল। এরপর 2018 সালে এটা ওয়েবটুন হিসেবে জনপ্রিয়তা পেল। সব ফ্যান তখন পাগল হয়ে গেল। ইন্টারনেট এই দুর্বল হান্টারকে নিয়ে ভরে গিয়েছিল। সবাই তখন বলছিল এই ছেলেটা কিন্তু একদিন অনেক পাওয়ারফুল হবে। আর তারা ভুল ছিল না। তার অ্যাকশন, সুন্দর আর্ট আর জিনু এর কঠোর পরিশ্রম সব মিলিয়ে লক্ষ লক্ষ মানুষকে এর সঙ্গে জুড়ে দেয়। মনে হচ্ছিল বিশ্ব যেন তার নতুন সুপারহিরোকে খুঁজে পেয়েছে, কিন্তু একটু কুল স্টাইলে। চলুন একদম শুরুতে যাই। সাং জিনু একজন রোগাটে ই র্যাঙ্ক হান্টার, যাকে সবাই সবচেয়ে দুর্বল হান্টার হিসেবে রাখত। কি কষ্টের একটা ব্যাপার, তাই না? সে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আর তার ছোট বোন জিনহার দেখাশোনা ও পড়াশোনার জন্য ছোট ছোট ডানজনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে লড়ত। এমন একটা ছেলের কথা ভাবুন যাকে সবাই মারতো আর মজা করত, কিন্তু সে তবুও লড়তে যেত। এটাই তো তার আসল কারেজ, তাই না? এরপর সেই টার্নের মুহূর্ত আসে। ডাবল ডানজন। জিনুয়ের দল এক ভয়ানক ডানজনে আটকা পড়ে। সেখানে তারা এমন এক বিশাল মূর্তির সামনে পায় যারা তাদের এক চান্সে শেষ করে দিতে পারবে। দলের বেশিরভাগ মেম্বার পালিয়ে যায় অথবা মারা যায়, কিন্তু জিনু অন্যদের বাঁচানোর জন্য সেখানেই থেকে যায়। তার এই সাহস দেখে এক মিস্টিরিয়াস পাওয়ার, দ্য সিস্টেম, তাকে বেছে নেয়। এই গেমের মতো সিস্টেম তাকে এমন পাওয়ার দেয় তার সাহায্যে সে অসীম পর্যন্ত লেভেল আপ করতে পারবে। অন্য কোনো হান্টারের এমন ক্ষমতা ছিল না। মনে হয় সে এমন একটা গেমে আটকে গেছে যেখানে সে একাই লেভেলিং করতে পারে। সেই মুহূর্ত থেকে জিনুয়ের জীবন পুরোপুরি পাল্টে যায় এবং সে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হান্টার হওয়ার দিকে তার পথ চলা শুরু করে দেয়। এবার চলুন তার সেরা কিছু লড়াইয়ের কথা বলি। সোলো লেভেলিং মানহাতে এই সিনগুলো নিয়ে ফ্যানরা সবসময় কথা বলে থাকে। প্রথম শ্যাডো তৈরি ইগ্রিসের লড়াই। এখান থেকেই আসলে সবকিছুর শুরু। জব চেঞ্জ কুইজ ডানজনের ভেতরে জিনু ইগ্রিস নামক এক নাইটের সাথে লড়াই করে। এই লড়াইটি ছিল খুবই কঠিন। লোহার ঝনঝন শব্দ, আর জিনু কোনো মতো টিকে ছিল। কিন্তু যখন সে জিতে যায়, সিস্টেম তাকে নতুন একটি স্কিল দেয়, শ্যাডো এক্সট্রাকশন। এটি এমন এক স্কিল যার সাহায্যে জিনু তার পরাজিত শত্রুর শ্যাডো এক্সট্র্যাক্ট করতে পারে। ইগ্রিসকে পরাজিত করার পর তার শ্যাডো এক্সট্র্যাক্ট করার প্রথম চেষ্টায় জিনু ফেল করে, কিন্তু দ্বিতীয়বার যেন একটি জাদু, ইগ্রিস আবার উঠে আসে। তবে এবার জিনুর লয়াল শ্যাডো সোলজার হিসেবে। ফ্যানরা তো অবাক। এই মুহূর্ত থেকেই সে শুধু একজন সার্ভাইভার থেকে শ্যাডো আর্মি তৈরি করা শুরু করে। এরপর আমরা দেখি রেড গেট শোডাউন, যেখানে জিনু একটি বিপজ্জনক ডানজনে আটকা পড়ে। সে আইস এলফ আর তাদের বস বারুকের সঙ্গে লড়াই করে। এখানে আমরা জিনুর বুদ্ধিমত্তা দেখি। সে শুধু ছুরি দিয়ে লড়াই করছিল না, বরং প্ল্যান করে শত্রুদের ফাঁকি দিয়ে এবং তার নতুন পাওয়ার দিয়ে আরো শক্তিশালী শত্রুদের হারায়। যখন সে একটি নতুন শ্যাডো সোলজার নিয়ে সেই গেট থেকে বের হয়, তখন সবাই অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে, আরে এই ছেলেটা তো একটি আর্মি তৈরি করছে। এরপরের ঘটনাটি ডেমন ক্যাসেল প্লাইন, যেটা সবার প্রিয়। জেনু একটা লম্বা ডানজনের ভেতরে যায়। প্রতিটি ফ্লোর ছিল অনেক কঠিন, কিন্তু ফাইনাল বস বারান, সে ছিল অনেক বেশি শক্তিশালী। জিনু তার সাথে সব শক্তি দিয়ে লড়ে, ছুরি, শ্যাডো আর পিওর জেদ। এই লড়াইয়ের আর্টগুলো এতটাই সুন্দর ছিল যে আপনি হিট ফিল করতে পারবেন। যখন সে জিতে যায়, সেটা শুধু একটা জয় ছিল না, এটা প্রমাণ করে যে সে আর সেই দুর্বল ই র্যাঙ্ক হান্টার নয়। এরপর আসা যাক জেজু আইল্যান্ড রেইডে, যা ছিল একটা বিগ কেওস। এখানে বিরু নামের একটি অ্যান্ড বস তার আর্মি নিয়ে হামলা করে। যখন কোরিয়ার সেরা হান্টাররা হেরে যাচ্ছিল, তখন আসে জিনু। সে তার শ্যাডো আর্মিকে ডাকে, আর হাজার হাজার শ্যাডো সোলজারকে একসঙ্গে দেখতে পাওয়াটা ছিল মাইন্ড ব্লোয়িং। যখন সে বিরুকে তার শ্যাডো বানিয়ে নেয়, তখন সেটা হয়ে যায় একটা আইকনিক মোমেন্ট। ফ্যানরা তো বলা বলেই শুরু করে দিয়েছিল যে সে কি একটা অ্যান্ট কিংকে তার পেট বানিয়ে ফেললো। এবার চলুন দেখা যাক জিনুর কি কি ধরনের পাওয়ার রয়েছে।
সিস্টেম তাকে গেমের ক্যারেক্টারের মতো লেভেল আপ করতে দেয়। স্ট্রেংথ, স্পিড, এজিলিটি সবকিছু। তার পাওয়ার শুধু বাড়তেই থাকে। আর এনিমের সিজন 2 এর মধ্যে সে একজন অফিসিয়াল এস র্যাঙ্ক হান্টার হয়ে যায়। তার সেরা কিছু পাওয়ার সম্পর্কে যদি বলা হয় তাহলে বলতেই হবে শ্যাডো মনার্ক পাওয়ারের কথা। জিনুর পাওয়ারটি আসলে আসে শ্যাডো মনার্ক অ্যাশবনের থেকে। সে মৃত শত্রুদের থেকে শ্যাডো ডেকে এনে তাদেরকে তার লয়াল সোলজার বানাতে পারে। প্রথমে তার দলটা ছোট ছিল, কিন্তু পরে তার বাহিনী লক্ষ লক্ষ সোলজারে ভরে যায়। তার শ্যাডো প্রিজার্ভেশন পাওয়ারের জন্য তারা মারা গেলেও আবার ফিরে আসে। আর মনার্কস ডোমেইন তাদেরকে 50%-এরও বেশি শক্তিশালী করে তোলে। এরপর বলা যাক রুলার্স অথরিটির কথা। এই পাওয়ারটা টেলিকাইনেসিসের মতো, কিন্তু আরো পাওয়ারফুল। জিনো কোনো কিছু টাচ না করেও সরাতে পারে বা উঠতে পারে। এটা এমন যেন সে বলছে গ্র্যাভিটি, ওটা আবার কি জিনিস। এরপর আনলিমিটেড ইনভেন্টরি। সে তার শ্যাডো পকেটে যা খুশি রাখতে পারে। একটি ছুরি দরকার বা একটি পোষণ দরকার, ইনস্ট্যান্টলি চলে আসে। এটার জন্য একটা চলন্ত চিট কোড। ব্লাডলাস্ট ও স্টিলথ। জিনো একটা ভয়ানক অরা দিয়ে শত্রুদের ভয় দেখাতে পারে, অথবা ইনভিজিবল হয়ে তাদের পাশ কাটিয়ে যেতে পারে। মনে হয় তার কাছে সব ধরনের নিনজা টুল আছে। রিজেনারেশন অ্যান্ড লঞ্জিভিটি। ওশন আর তার মোনার্ক পাওয়ার দিয়ে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এবং তার বয়সও বাড়ে না। গল্পের শেষে তার বয়স 80-এর বেশি হলেও তাকে 30-এর মতোই দেখায়। আহা, এমন স্কিন কেয়ারই তো সবাই চায়। শ্যাডো মনার্ক হিসেবে সে ডার্কনেস কন্ট্রোল করে, যা দিয়ে সে আর্মর বা উইপন তৈরি করতে পারে। তার যেন সব চিটকোটি জানা। ওকে বন্ধুরা, এবার আমরা জিনু সম্পর্কে কিছু সিক্রেট তথ্য জানবো, যার মধ্যে কিছু স্পয়লার আছে। আপনারা যদি এখনো পুরো মানহাটা না পড়ে থাকেন বা এনিমের নতুন দর্শক হন, তাহলে স্ক্রিনে দেওয়া সময়টা স্কিপ করে যান, যাতে আপনারা স্পয়লার ফ্রি থাকতে পারেন। কখনো কি ভেবে দেখেছেন কেন জিনুকে বেছে নেওয়া হয়েছিল? সিস্টেম তাকে র্যান্ডম ভাবে বেছে নেয়নি। অ্যাশবর্ন, শ্যাডো মনার্ক, ডাবল ডানজেনে জিনুয়ের ডিটারমিনেশন আর সেলফলেস অ্যাটিটিউড দেখেছিল। এই সকল গুণাবলী জিনুকে পারফেক্ট সাকসেসর করে তোলে। এটা এমন যেন অ্যাশবর্ন বলছিল, এই ছেলেটার মধ্যে একটা সিংহের হার্ট আছে, চলো ওকে একজন ওয়ারিয়র বানাই। আরেকটা বড় তথ্য হলো ব্ল্যাক হার্টের সিক্রেট। জিনুয়ের একটা সেকেন্ড হার্ট আছে, অ্যাশবর্নের ব্ল্যাক হার্ট, যা তার মৃত্যুর কাছাকাছি মুহূর্তে অ্যাক্টিভেট হয় আর তার পাওয়ার অনেক বাড়িয়ে দেয়। দুই মোনার্কের সঙ্গে একটি কঠিন লড়াইয়ের সময় এটা ঘটে, আর এটা ছিল একটা গেম চেঞ্জার মোমেন্ট। ফ্যানরা এই তথ্য জেনে রিয়েলি শক হয়েছিল। যুদ্ধের পর তার আর্মি 10 মিলিয়ন শ্যাডোতে পৌঁছায়, আর সে যে কোনো জায়গায় গেট তৈরি করতে পারে। হিপনোসিস, সে 1 সেকেন্ডে মানুষের মন কন্ট্রোল করতে পারে, তবে এটা সে খুব কম ব্যবহার করে। আর তার সেই আনব্রেকেবল উইল, এটাই কারণ যে সে কখনো ভেঙে পড়ে না, এমনকি যখন সে প্রায় গডলাইক বিংসের সামনেও পড়ে। চলুন টাইম রিভার্সাল আর তার ফ্যামিলি লাইফের কথা বলি। অন্য একটা ডাইমেনশনে মোনার্কদের বিরুদ্ধে 27 বছর যুদ্ধের পর জিনো কাপ অফ রিইনকার্নেশন ব্যবহার করে 10 বছর পিছনে নিয়ে আসে এবং একটি নতুন পিসফুল ওয়ার্ল্ড তৈরি করে। সে এসলেন হান্টার চা হেইনকে বিয়ে করে এবং তাদের একটি ছেলে হয়, সাং সুহো, যে তার বাবার মতো সকল শক্তি পেয়ে যায়। সাইড স্টোরিজে জিনোকে একজন লাভিং ড্যাড হিসেবে দেখানো হয়, যা খুবই ইমোশনাল। সবশেষে র্যাগনারক সিকুয়েল। এখানে জিনু আর মেইন ফোকাসে নেই, তার ছেলে সুহো এবার সামনে আসে, কিন্তু জিনু এখনো ইটারিম নামক এক মহাজাগতিক শক্তির বিরুদ্ধে লড়াই করছে। সত্যি এমন একজন বাবা যিনি কখনো ডিউটি থেকে অবসর নেন না। একটা মজার তথ্য দেই, 2024 সালে যখন এনিমেটা আসে, তখন এক্সে সাংজিপু মিমের বন্যা বয়ে যায়। তার স্টাইল তার পাওয়ারের মতোই লেজেন্ডারি। আপনারা একজন মানহা ফ্যান হন বা শুধু একটা ভালো ব্লো আপ গল্প ভালোবাসেন, জিনুর গল্প সবারই ভালো লাগবে। আর এই তো বন্ধুরা, সাং জিনু তৈরি। তার এই অসাম ক্যারেক্টার স্কাল্প করতে আমার তো দারুণই লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, আর পুরো টাইম বেস দেখতে চান তাহলে ডেসক্রিপশন চেক করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান নেক্সট কোন ক্যারেক্টার নিয়ে আমি উপস্থিত হব। হয়তো সোলো লেভেলিং এর অন্য কেউ। চলুন এই হাইপ আর এক্সাইটমেন্ট ধরে রাখি। দেখা হবে পরের ভিডিওতে।